আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের আশা মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার শেষে দেশে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেয়া হোক, এই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এরপর জানাবো, জুলাই চার্টারের উপর নির্ভর করবে কবে নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই চার্টারের উপর নির্ভর করছে কবে আমাদের নির্বাচন হবে। আর শনিবার 15 ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের নিয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি। এদিকে আগামী 6 মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। আগামী 6 মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। আজ রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, অপারেশন ডেভিল হান্ট আরও 1347 জন গ্রেপ্তার। গত 24 ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরও 1347 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে। এদিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় কবি সোহেল হাসান গালিব কারাগারে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে কবি সোহেল হাসান গালিবকে গ্রেপ্তারের পর আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গোয়েন্দা পুলিশ ডিবি 54 ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে। এবং সর্বশেষ জানাবো, নাস্তা দেখো স্বৈরাচারের রক্তবমি হবে। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাহবুবুর রহমান নাবান্না ছাত্র জনতার অভ্যুত্থানে অনলাইন অফলাইনে রেখেছেন জোরালো ভূমিকা। এবার তিনি একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন যার নাম দিয়েছেন নাস্তা, যেটি দেখলে স্বৈরাচারেরও রক্তবমি হবে বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের আশা মির্জা ফখরুলের। দ্রুত সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন ফখরুল। তিনি বলেন, আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কার্যক্রমগুলো ন্যূনতম সংস্কার শেষ করে ঐক্যমত তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই আমাদের প্রত্যাশা। বিএনপির মহাসচিব বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে বলে যে বিএনপির সুস্পষ্ট অবস্থান বৈঠকে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমরা খুবই পরিষ্কারভাবে বলছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি সংস্কার প্রয়োজনীয় সম্পর্কে আলোচনা করেছেন এবং দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যে সংস্কারের বিষয়ে আমরা বিভিন্ন প্রতিবেদন নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে। তিনি আরো বলেছেন, আজ প্রাথমিক আলোচনা হয়েছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছেন, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে দেশের 26টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।
জুলাই চার্টারের উপর নির্ভর করবে কবে নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই চার্টারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। শনিবার 15 ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে। তিনি আরো বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ হবে 6 মাস। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। আমাদের আশা, রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। এটা হবে জুলাই চার্টার। শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব। আর এসব ক্ষেত্রে ঐক্যমত প্রয়োজন, সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং পরপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে, সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপের সূচনা। আগামী 6 মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। আগামী 6 মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 15 ফেব্রুয়ারি বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ পরবর্তী 6 মাসের জন্য আমাদের পদক্ষেপ নিতে হচ্ছে। প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ধাপ শুরু হলো। শফিকুল আলম আরও জানান, আজ একটি ঐতিহাসিক দিন। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায় এটা প্রস্তুতিমূলক সভা। এর আগে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে আরও যেসব রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির জাফর মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা বুধবার 7 সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার, যার সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অপারেশন ডেভিল হান্ট আরও 1347 জন গ্রেপ্তার। গত 24 ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও 1347 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে 477 জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে 870 জন সহ মোট 1347 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময় 20 রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল ছাড়াও 2টি ম্যাগজিন, 3টি ছুরি, 2টি রামদা ও 3টি হাতুড়ি জব্দ করা হয়েছে। গত 7 ফেব্রুয়ারি গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুর দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি পরবর্তী দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতা 8 ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। সর্বশেষ শুক্রবার 14 ফেব্রুয়ারি সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে 509 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।